অবশেষে ইন্দ্রাণীর সামনে কুসুম আয়ুষ্মানের বিয়ের সত্যি। কুসুমের নতুন প্রমোতে পুরস্কারের মঞ্চে ইন্দ্রাণীর চোখে জল। গাঙ্গুলি পরিবারে নতুন ঝড়। এবার কি সত্যি বাড়ি ছাড়তে হবে কুসুমকে? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুম দর্শকদের প্রিয় হওয়ার জায়গায় বিতর্কিত বেশি হয়ে উঠেছে। আর এইসবের কেন্দ্রে রয়েছে কুসুমের একরক্ষা মনোভাব। তার প্রতিটি পদক্ষেপে যেন জন্ম দিচ্ছেন নিত্য নতুন ঝামেলার। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য আয়ুষ্মানের সঙ্গে বিয়ের নাটক করলেও কুসুমের চোখে সেটি ছিল এক বাস্তব মুহূর্ত। তাকে সবাই বিয়ের চিহ্ন খুলে ফেলতে বললেও সে যে সেটা মানবে না তা যেন শুরু থেকেই ঠিক করে রেখেছিল। শাখা পলা কিংবা সিঁদুর তার কাছে শুধুই সাজসজ্জা না, অনুভবের প্রতীক। গল্পে যতটা না নাটকীয়তা তার চেয়ে বেশি একটা সাধারণ ঘটনাকে কুসুম এমন কেন করছে এই নিয়ে দর্শকদের ক্ষোভ। ইন্দ্রাণীর কাছে বারবার অপমানিত হলেও কুসুম তার মন জয় করার চেষ্টায় একটুও হাল ছাড়েনি। সে জানে মন জেতা একদিনে হয় না, আর প্রতিটি সম্পর্কই গড়ে ওঠে ধৈর্য আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে। পরিবারের অন্দরে ঘটে চলা ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি কিংবা অনভিপ্রেত ঘটনাগুলোর মাঝেরও কুসুম নিজের অবস্থান ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে। লুকিয়ে লুকিয়ে আয়ুষ্মানের সঙ্গে মিথ্যে সম্পর্কটা একতরফা রেখেই চলেছে। কখনো সে লুকিয়ে সিঁদুর পরছে, হাতের লোহা পরছে, আবার গাঙ্গুলি বাড়ির বাকি স্ত্রীদের মতো অবিবাহিত হয়েও সে ব্রত পালন করছে। এইসব নিয়ে আয়ুষ্মানের যথেষ্ট আপত্তি এবং অস্বস্তি বোধও কাজ করছে। সে অনেকবার কুসুমকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কুসুম বুঝতে নারাজ। আয়ুষ্মান জানে যদি তার মা ইন্দ্রাণী জানতে পারে মিথ্যে হলেও কুসুমের মাথায় সে সিঁদুর পরিয়েছে, তাহলে ছেড়ে কথা বলবে না। তাই যতবারই তার মা ওই বিজ্ঞাপন দেখতে চায় সে কোনো না কোনো ভাবে সেটা এড়িয়ে যায়। কিন্তু সত্যি যে বেশি দিন চাপা থাকে না। এদিন নতুন প্রোমো প্রকাশে আসতেই দেখা গেল আয়ুষ্মানের তৈরি বিজ্ঞাপন সেরা পুরস্কার পাচ্ছে। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়ুষ্মানের হাতে ইন্দ্রাণীই তুলে দেয় পুরস্কারটি। এরপর বড় পর্দায় দেখানো হয় বিজ্ঞাপনটি, যেটা দেখেই ইন্দ্রাণীর পায়ের তলার মাটি সরে যায়। আয়ুষ্মান সিঁদুর পরিয়েছে কুসুমকে, এটা তিনি মেনে নিতে পারেন না আর চলে যায়। আয়ুষ্মান ভেঙে পড়ে আর কুসুমও চিন্তায় পড়ে যায় এবার কি হবে।